দিশাকে পছন্দ করে নেই ছাগল। প্রচুর ভুট্টা, আমি যদি আরো ক্লোজলি দেখাই যে Hey everyone, welcome to a brand new vlog and আজকের ব্লগটা কিন্তু খুবই জোস হতে যাচ্ছে কারণ আজকের এই পুরো ব্লগে আই উইল ট্রাই টু শেয়ার আমাদের বাড়ি ফেরার জার্নি। যেহেতু সামনে ঈদের ছুটি, সো কালকে সকালে আমরা রওনা দিব। আজকে থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে থেকে বাড়িতে যাওয়ার সকল প্রিপারেশন, কালকে সকালে বের হওয়া, এরপরে বাস স্ট্যান্ডে পৌঁছা, বাসে ওঠা, কিভাবে যাচ্ছি, এভরিথিং আই ওয়ান্ট টু ডকুমেন্ট ইন দিস পার্টিকুলার ব্লগ অ্যান্ড ভিডিও অ্যান্ড ট্রাই টু শেয়ার ইট উইথ ইউ। গতকালকে তো অনেক রাতে অফিস শেষ করেছি, আর ছুটির আগের দিনের অফিসে যেটা হয় আর কি, সবার থেকে বিদায় নেওয়া, বেস্ট উইশেস অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। সো আগামীকাল সকাল 8টায় আমাদের বাস। আজকে রাতের মধ্যে আসলে সকল প্যাকিং ডান করতে হবে। আমরা স্টিল কোনো প্যাকিং ডান করি নাই, আর যে ক্লথসগুলো আমি নিব এগুলো সব সর্ট করে রাখছি, এখন লাগেজে উঠাইতে হবে। বাড়িতে যাচ্ছি মোটামুটি নেক্সট 1 উইকের একটু বেশি বাড়িতে থাকবো। কোথাও যাওয়ার সময় সবকিছুই ভাল লাগে, শুধু ভাল লাগে না হচ্ছে গিয়ে প্যাকিং। এক গাদা কাপড় চোপড় এখন আমরা প্যাকিং স্টার্ট করে দিয়েছি, কারণ অলরেডি রাত 9টা বাজে। সো প্যাকিং শ্যাকিং ডান করে রেখে আবার আমার সেট আপটা ব্যাগের মধ্যে নিতে হবে, আমার ল্যাপটপ, বাকি সকল অ্যাক্সেসরিজ। কারণ হচ্ছে আমার এই সপ্তাহ বন্ধ, ব্যাক করব হচ্ছে নেক্সট উইকে। সো নেক্সট উইকের 2-3 দিন অফিস করা লাগতে পারে আর কি। সো এই আর কি প্ল্যান। আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ কাপড় আমাদের দুইজন। আই ডোন্ট নো তারা কারা যারা কোথাও যাওয়ার ধরেন 2-1 দিন আগে থেকে প্যাকিং করে রাখে। আমাদের তো যাওয়ার এই যে এইগুলা তো নতুন টুকটাক সেদিন কিনলাম, এইটা আমার, ওইটা আমার, এই যে এইগুলা সব শশীর, এখানে আরো বাকি আছে, এখানে আরো নাকি অ্যাড হবে। আর এই যে এখানে আমাদের লাগেজ এখন প্যাক করতে হবে আর কি। আপনারা তো অনেকে বাড়িতে যাচ্ছেন, আই এম শিওর। ঢাকা থেকে কমেন্ট করে জানিয়েন কে কোথায় যাচ্ছেন এবং কতটুকু কাপড় নিয়ে যাচ্ছেন। আমরা আসলে অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে এবং বেশ লম্বা সময়ের জন্য যাচ্ছি, এই জন্য বেশ অনেক কাপড় নেওয়া হয়েছে। উই আর রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। অ্যান্ড কালকে আমাদের সকাল 8টায় বাস, যেটা আগেও বলছি। আমাদের বাসা যেহেতু বাস স্ট্যান্ডের কাছেই, আমরা হয়তো 30 মিনিটস আগে বের হইলেই ইট শুড বি ইনাফ। দেখেন ওই পাশের পুরাটা ফুলে ভরাইছে, তাও নাকি এখনো ওর হয় নাই, মানে ওর নাকি আরো একটা লাগেজ নেয়াই লাগবে। আমার কাপড় আমি এখনো ভরাই নাই, আমাদের এই সাইড দেয়, যেই সাইডে জায়গা এমনিতেই কম। কম কেন হবে, অনেকদিন থাকবো না, কাপড় চোপড় তো পরতেই হবে। এগুলো কোথায় রাখবে? এগুলো আছে। আল্লাহ, আমার কাপড় তুলছি, বাট লুকস লাইক আমাদেরকে আরেকটা এক্সট্রা লাগেজ নিতেই হবে, কিছু করার নেই। কারণ আমার বাসায় পরার যে কাপড়গুলো এগুলো এখনো নেওয়াই হয় নাই। জুতা বাকি আছে, পারফিউম, এরপরে জুতা বাকি আছে, পারফিউম, বাসায় পরা কাপড় আবার নিতে হবে, টয়লেট্রিজ, সো উই নিড অ্যান এক্সট্রা লাগেজ। ফাইনালি আমাদের প্যাকিং অলমোস্ট ডান। আমরা 2টা লাগেজই শেষ পর্যন্ত কনফার্ম করছি, 2টা লাগেজই অলমোস্ট ফুল। ওইদিকে তো কাপড়ের প্যাকিং সব ডান, অ্যান্ড এই পাশে আমার যত অ্যাক্সেসরিজ প্লাস ওয়ার্ক ডিভাইস অ্যান্ড স্টাফস এগুলো আসলে আমি নিজেই প্যাকিং করি, নাইলে আসলে আমি ভুলে যাই কোনটা কোথায় কে রাখছে। তো যার কারণে এই দিকের প্যাকিং আমি এখনো করি নাই, আমি সবগুলো গুছাই নিছি যে কি কি নিতে হবে, সাথে ব্যাগটাও রেডি করছি। চল আপনাদের দেখাই যে আমি আসলে কি কি নিব। এখানে আমার আছে হচ্ছে এটা একটা ওয়েট স্কেল, যেটা এইবার কেনা হয়েছে, আমার একটা স্ট্যান্ড টু শুট সাম ভিডিওস, আমার একটা নোট, অ্যান্ড এছাড়া আছে হচ্ছে আমার পার্সোনাল ম্যাকের চার্জার, ওইটা হচ্ছে আমার গ্লাস, যেটা আমি কাজের সময় ইউজ করি, 2টা ওয়াচ, অ্যান্ড লীলাবতী বইটা নিলাম কারণ হচ্ছে জার্নির সময় আসলে হুমায়ুন আহমেদ পড়তে মোটামুটি ভালো লাগে। অ্যান্ড একটু চিকন দেখে বই নিছি, কারণ খুব বেশি বই নিয়ে জ্যাম প্যাক্ট করতে চাই না, যে কয়েকদিন থাকবো হয়তো টুকটাক এই বইটা পড়বো। অ্যান্ড দিস ইজ মাই ব্যাগ, যেটাতে আসলে এই সব কিছু উঠবে। অ্যান্ড অলসো এখানে আমার সানগ্লাস প্লাস ওয়ালেট অ্যান্ড এয়ারপডস রাখা আছে, যেটা আমি সকালে নিব। সো এর সাথে মোটামুটি প্যাকিং ডান করে ফেললাম, ব্যাগটা রেডি। অ্যান্ড বাকি যা কিছু টুকটাক প্যাকিং আছে এগুলো আসলে সকালে ডান করে আমরা বের হয়ে যাব। সো দেখতে থাকুন, উই উইল কিপ শেয়ারিং, জার্নিটা খুব ইন্টারেস্টিং হবে আই গেস। গুড মর্নিং এভরিওয়ান, উই আর রেডি টু গো হোম। কালকে রাতে তো মোটামুটি 95% প্যাকিং ডান করে শুয়ে পড়ছিলাম। রাতে আবার বায়ার্নের খেলা ছিল, পোকাল কাপ ফাইনাল। ইট ওয়াজ রিয়েলি এ গুড ম্যাচ, হ্যারি কেইনের হ্যাটট্রিক এবং ফ্লুইড একটা ম্যাচ ছিল, বায়ার্ন খুব ইজিলি জিতে গেছে। যাই হোক, এরপরে ঘুমাইছি একটু, ঘুম থেকে উঠে বাকি প্যাকিং শ্যাকিং ডান করে এই তো লাগেজ আমাদের রেডি।
and also my bag is here which is also done. আমি জাস্ট ফোনটা একটু চার্জে দিলাম, ফোনে চার্জার তুলে ফেলবো and then বের হয়ে যাব। এখন ঘড়িতে সময় প্রায় 7:40, আমাদের বাস হচ্ছে 8:05-এ, সো এখান থেকে যেতে 10 মিনিটের বেশি লাগার কথা না। সো এই হচ্ছে আমাদের বাস, এবং বাসে লাগেজ বক্সে দেওয়ার জন্য আমি এখানে ওয়েট করছিলাম। অ্যান্ড বক্সে লাগেজ দেওয়ার পরে বাসে উঠে যাই, ঘড়িতে দেখি 8:15 বাজে প্রায়, ততক্ষণে বাস আসলে ছেড়ে দিয়েছে। সো বাসের জার্নিটা খুব যে ভালো ছিল তা না, বাট স্টিল আই ওয়াজ ট্রাইং টু ভাইব এ লিটল বাট ওই দিনের ওয়েদারটা বেশ গরমই ছিল, সেই তুলনায় বাসের এসি আসলে খুব একটা ভালো কাজ করছিল না। অ্যান্ড বাইরে দেখেন বেশ রোদ। অ্যান্ড এভাবেই বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে জার্নিটা এনজয় করছিলাম। অ্যান্ড সাডেনলি দেখলাম যে আমরা অলমোস্ট যমুনা সেতুতে চলে আসছি। অ্যান্ড এইটা হচ্ছে যমুনা সেতুর এন্ট্রান্স, এবং পাশের ওইটা হচ্ছে নতুন হওয়া যমুনার রেল সেতু, যেটাকে যমুনা বহুমুখী সেতু বলে আই গেস। আমার পুরা বগুড়ার জার্নির লাইফের সব থেকে বাজে সার্ভিস আজকের এই বাসে, মানিক এক্সপ্রেসের হুন্দাই। এক নম্বর হচ্ছে কি এসি ঠিক মতো কাজ করে না, পুরা বাস হয়ে থাকে গরম। আর দুই হচ্ছে ওরা ফুড ভিলেজের জায়গায় ব্রেক দিছে কই দেখেন। ফাইনালি 1টার দিকে নামছি বগুড়ায়, বাট আই এম সো ডিভাস্টেটেড উইথ দ্য এক্সপিরিয়েন্স অফ মানিক এক্সপ্রেস। না লাঞ্চের জন্য কোথাও দাঁড়াইছে, অ্যান্ড অনেক টাইমও নিছে, বাট ইভেনচুয়ালি ল্যান্ডেড টু হোম টাউন, অ্যান্ড দিস ফিলস অলওয়েজ স্পেশাল। অটো রিক্সা রাইড, সারা বাংলাদেশে এখন অটো রিক্সা। অ্যান্ড সাতমাথা পার হয়ে আমরা যখন আগে যাচ্ছিলাম তখন কালীতলা এসে দেখি কালীতলা হাট চলছে। এরপরে তো এভাবেই সবুজের মাঝে পৌঁছে গেলাম মহাস্থানগড়ের কাছাকাছি। অ্যান্ড আমার বাসা তো মহাস্থানগড় পার হয়ে একটু সামনে, বাম পাশে দেখতে পাচ্ছেন যে মহাস্থানগড় দেখা যাচ্ছে। এবং বর্ষার কারণে এত সুন্দর লাগছিল, এত সবুজ, এত জোস লাগছিল পুরো ব্যাপারটা, সবুজের সমারোহ মনে হচ্ছিল। অ্যান্ড এটা হচ্ছে মহাস্থান জাদুঘরের জাহাজঘাটা অঞ্চলটা, অ্যান্ড এটা তো জাদুঘরের এন্ট্রান্স। আর একটু পরেই আমার বাসা। এই যে ছাগল, বাসায় এসে দেখি অলরেডি আমাদের কুরবানির যে ছাগল সেটা কেনা হয়ে গিয়েছে, এবং গরু যদিও কেনা হয়েছে বাট এখনো বাসায় আসেনি। বাসায় আসার পরে নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দিশাকে পছন্দ করে নেই ছাগল। এভরিওয়ান, অ্যাজ ইউ অলরেডি নো যে আমরা আসলে আমার গ্রামের বাড়ি চলে আসছি। সো আমার গ্রামের বাড়িতে আসলে অনেকদিন পরে আসা, তো এই ঈদে যেহেতু প্রপার ছুটি পাইছি, তো এবার মোটামুটি এই সপ্তাহের জন্য আর কি আসা, এই সপ্তাহ মোটামুটি থাকবো। বিকেলবেলা ঘুরতে বের হয়েছি, এখানে ধান কেটে কেটে রাখছে, সুন্দর ওয়েদার, একদম মেঘলা, বৃষ্টি আসবে এরকম টাইপের। যেখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে ভুট্টা। এগুলো হচ্ছে ভুট্টা গাছ, এই যে ভুট্টা বাগান, আর এই যে এখানে ভুট্টা ধরে 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 আসছে, মানে প্রচুর ভুট্টা। আমি যদি আরো ক্লোজলি দেখাই, যে একটা করে গাছে বেশ কয়েকটা করে ধরছে। আমি জানি না এগুলা কখন তোলে, মনে হয় আরেকটু পরিপক্ক হলে তোলে। ওইদিকেও অনেক অনেক পুরা ভুট্টার বাগান। তারপর ওই যে দূরে ওখানে কলা বাগান আই গেস। নাস্তার জন্য আমরা মহাস্থান বাজার থেকে আনছি পেঁয়াজু, কতটুকু হেলদি যাই না। আর মহাস্থানের বিখ্যাত কটকটি আসলে অনেকদিন খাওয়া হয় না, এটা আসলে চালের গুঁড়া দিয়ে তৈরি হয়। এই যে আমি এখানে বসে আছি, আর এখানে বসে বসে বাসার মধ্যে বসে বসে বৃষ্টি দেখতেছি। এই যে দেখেন জোর বৃষ্টি হচ্ছে, জোর।